নিষিদ্ধ ঘোষিত আলফা স্বাধীনৰ সেনাধ্যক্ষক ডাঙৰীয়া সম্বোধন কিয় কৰে মুখ্যমন্ত্ৰীয়ে? মুখ্যমন্ত্রী যখন ফেসবুক লাইভ করেন উনি বলেন পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া। এরা কাদের দল? বিজেপি যখন কংগ্রেসে যে একজন নেতা বলেছিল বিন লাদেন জি, ওরা খুব খারাপ পেয়েছিল। তো পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া করে আসামের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী বলেন, এটার মানে কি? আজিলৈ আলফাৰ পৰা সালফা হোৱা সকলে ক্ষমা নুখুজিলে কিয়? মাৰোৱাৰী সমাজে ক্ষমা খোজাত দুখ পাইছে সুস্মিতা দেৱে। বহুদিনৰ মূৰত কেমেৰাৰ সন্মুখলৈ আহি তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰী প্ৰাক্তন সাংসদ সুস্মিতা দেৱৰ বিস্ফোৰণ। আলফাৰ পৰা সালফা হোৱা লোকসকলে যদি মঞ্চত থিয় হৈ আজিলৈ ক্ষমা বিচৰা নাই, তেনেহ'লে মাৰোৱাৰী সমাজৰ লগত এনে আচৰণ কিয় কৰা হ'ল? প্ৰশ্ন সুস্মিতা দেৱৰ। আমি অত্যন্ত দুঃখিত যে শিবসাগরে যেভাবে মারওয়ারি কমিউনিটির কিছু সিনিয়র সিটিজেন্সদের স্টেজে দাঁড় করিয়ে বলা হয়েছে যে নিচে বসে আপনারা ক্ষমা চান, এইটা কোনো রাজ্যতে হতে পারে না। এই ধরনের প্রোগ্রাম করে একটা মন্ত্রীর সামনে যদি একটা কমিউনিটিকে বলা হয়, আসামের রুল অফ লটা কোন পর্যায়ে গেছে? আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড অর্গানাইজেশন, আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয় তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ওদেরকে? শিৱসাগৰত ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ খেলুৱৈক আক্ৰমণ কৰিছিল অনা অসমীয়া দুই ব্যৱসায়ীয়ে। সেই ঘটনাই জোকাৰি গৈছিল ৰাজ্যক। মন্ত্ৰী আৰু উজনিৰ একাংশ দল সংগঠনৰ উপস্থিতিত ৰাজহুৱাকৈ ক্ষমা খুজিছিল শিৱসাগৰৰ মাৰোৱাৰী সমাজে। এই ঘটনাত অসন্তুষ্ট সুস্মিতা। ঘটনাক দুৰ্ভাগ্যজনক আখ্যা সুস্মিতা দেৱৰ। অসমত ৪,০০০ৰ অধিক লোকক হত্যা কৰিছে আলফাই। এই তথ্য দিছে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে নিজেই। আলফাৰ পৰা সালফা হোৱা হত্যাকাৰী লোকসকলে যদি ক্ষমা খোজা নাই, তেনেহ'লে কিয় মাৰোৱাৰী সমাজৰ লোকসকলক ক্ষমা খুজিবলৈ বাধ্য কৰোৱালে? যে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে। তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছেন একটা মন্ত্রীকে সামনে রেখে, যে আলফা ৪,৫০০ মানুষটা কত মানুষের হত্যা হয়েছে এটা অমিত শাহ বলেছেন, ওদেরকে কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে? মিয়াক লৈ উত্তাল হোৱা ৰাজ্যৰ ৰাজনীতিক লৈও প্ৰতিক্ৰিয়া সুস্মিতা দেৱৰ। যেতিয়াই বিজেপি বিপদত পৰে তেতিয়াই তেওঁলোকে হিন্দু মুছলমান কৰে। ২৬ত বিপদত পৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, সেয়ে তেওঁ আৰম্ভ কৰিছে হিন্দু মুছলমানৰ ৰাজনীতি। উজনি অসমত মিয়াখেদা আন্দোলনৰ মূল নায়ক হিমন্ত বিশ্ব শৰ্মা, মন্তব্য সুস্মিতা দেৱৰ। বিজেপি যখন মনে করে ইলেকশন হারবে তখন হিন্দু মুসলমানের মধ্যে ডিভিশন করে। আর মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে ওনার পজিশন সমস্ত আসামে খুবই খারাপ। উনি যে ধরনের কথাবার্তা অ্যাসেম্বলিতে বলা শুরু করেছেন, মিয়া মুসলিম বের করো, এই করো সেই করো, উনি এটা হলো একটা ইঙ্গিত যে আসামের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন ২৬শে ওনার বিপদ আছে, আর কিছু না। সুস্মিতা দেৱৰ এই মন্তব্যক লৈ প্ৰতিক্ৰিয়া বিজেপি বিধায়ক মানৱ ডেকাৰ। এতিয়া আৰু অসমৰ ৰাজনীতিত সুস্মিতা দেৱৰ প্ৰাসংগিকতা নাই। ইৰিলিভেণ্ট বেংগলৰ মানুহ ইয়াত কিয় সুধি আছে? বেংগলৰ MP বেংগলত সুধিব, এইবিলাক ৰিলিভেঞ্চ নাই। অসমৰ ৰাজনীতিত ৰিলিভেঞ্চ নাই এইবিলাকৰ, গতিকে এইবিলাক আমি প্ৰশ্ন উত্তৰ দিয়া প্ৰয়োজনে নাই। প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদে ক'লে, এতিয়া সালফাসকলে উত্তৰ দিয়ক সুস্মিতা দেৱক। সালফাসকলৰ বহুত কেইজন প্ৰতিষ্ঠিত ব্যৱসায়ী, এতিয়া বহুত কেইজন সমাজসেৱক, বহুত কেইজন সালফা বিধানসভাত থকা সময়ৰ পিছফালে ৰাজনীতি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে, লোকসভাত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে, বিধানসভাত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে। কোনোবা মহান সালফাই বিভিন্ন সমষ্টিৰ পৰা ইণ্ডিপেণ্ডেণ্ট হিচাপে জয়ী হৈ আহিছে। তেওঁলোকে এতিয়া সুস্মিতা দেৱক প্ৰশ্নটোৰ উত্তৰ বিচাৰক, তেওঁলোকে উত্তৰ দিব তাৰ। সুস্মিতাৰ এই মন্তব্যক লৈও এতিয়া ৰাজ্যৰ ৰাজনীতিত প্ৰতিক্ৰিয়া। শিলচৰৰ পৰা আহাদুল আহমেদ ৰিপৰ্ট, NKTV+।